হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি তার অ্যালকোহল, ফেনলস আর ইথার যে অধ্যায় আছে সেটা নিয়ে পাঠদান চলছে। পার্ট 1 হয়ে গিয়েছে, অর্থাৎ অ্যালকোহলের শ্রেণীকরণ বা অ্যালকোহলের প্রস্তুতি নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করবে এবং তার শনাক্তকরণ। তাহলে শুরু করা যাক। অ্যালকোহল কোন কোন রাসায়নিক বিক্রিয়ায় সাড়া দেয়, কি ধরনের রাসায়নিক বিক্রিয়া করে, তার রাসায়নিক ধর্ম কি, এবং অ্যালকোহলের মধ্যে মুখ্যত মিথানল এবং ইথানল এদের শনাক্ত করব কি করে, সেটা আজকের এই পাঠদানের মধ্য দিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি। অ্যালকোহলের কোন অ্যালকোহল, এটা মনে রেখো, শ্রেণীকরণে আমরা বলেছিলাম ডাইহাইড্রিক আছে, পলিহাইড্রিক আছে, কিন্তু আমাদের সিলেবাসে মনোহাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ যেখানে OH আছে, একটি মাত্র OH আছে, এই ধরনের অ্যালকোহলের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা শুরু করছি। মনোহাইড্রিক অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া, যাকে ROH সাধারণ ফর্ম দিয়ে আমরা এক্সপ্রেস করছি, মুখ্যত এই মনোহাইড্রিক অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়াকে 5টি ধরনের বিক্রিয়ায় ভাগ করা হচ্ছে। কি? একটা হচ্ছে অ্যালকোহল মানে OH গ্রুপ। এখন OH গ্রুপের যে H পরমাণুর বিক্রিয়া, OH গ্রুপের H পরমাণুর বিক্রিয়া, OH গ্রুপের প্রতিস্থাপন বিক্রিয়া, জারণ বিক্রিয়া, ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন কথাটা ইংলিশ কথা, যেটা বাংলা করলে বোঝায় হাইড্রোজেনের অপসারণ। এটাও এক ধরনের জারণ। এই জারণে অক্সিজেন সংযুক্ত করে জারণ। এখানে ডিহাইড্রোজেনেশন, হাইড্রোজেন অপসারিত হয়ে, এই হাইড্রোজেন OH এর এই হাইড্রোজেন অপসারিত হবে এবং কার্বনের হাইড্রোজেন অপসারিত হয়ে, এটাও এক ধরনের জারণ প্রকার। আমরা হাইড্রোজেন অপসারণকে আমরা জারণ বলি। ডিহাইড্রোজেনেশন আছে, আর একটা আছে নিরুদন। নিরুদন মানে কি? জল অপসারণ, যাকে ইংলিশে ডিহাইড্রেশন বলে। মুখ্যত এই 5 ধরনের বিক্রিয়ায় অ্যালকোহল অংশগ্রহণ করে। আমরা জানি কার্যকরী মূলক কি হচ্ছে তার রাসায়নিক ধর্মের পরিচয়ক, তাই OH এর গ্রুপের বিক্রিয়াগুলো এখানে আমরা মুখ্যত দেখতে পাবো। তাহলে এবার প্রথম যেটা আছে সেটা হলো OH গ্রুপের হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়া। OH গ্রুপের হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়ায় প্রথমেই দেখো একটা তালিকা দিয়েছি। 1 নম্বর হচ্ছে আম্লিক ধর্মের বিক্রিয়া। এই 4 অনুযায়ী অ্যালকোহল OH গ্রুপের H পরমাণু বিক্রিয়ার 5 রকমের বিক্রিয়া বিকারকের ভিন্নতা ভিত্তিতে, বিকারক ভিন্ন ভিন্ন হলে 5 রকমের OH গ্রুপের H পরমাণু বিক্রিয়া করতে পারে। প্রথম হচ্ছে আম্লিক ধর্মের বিক্রিয়া। আম্লিক ধর্ম কার আম্লিক ধর্ম? অ্যালকোহলের আম্লিক ধর্ম। অ্যালকোহলের কিন্তু মৃদু অম্লধর্মী, জলের চেয়ে কম হলেও এর অম্লধর্মী আছে। অম্লধর্মীটা আমি পরে বলছি, বিক্রিয়াগুলো দেখে নাও আগে। OH গ্রুপ তীব্র ধাতু বা সক্রিয় ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, এদের সঙ্গে অ্যালকোহল বিক্রিয়া করে অ্যালকোহলের H অপসারিত হয় হাইড্রোজেন রূপে, আর অ্যালকোহলের ওর সঙ্গে O- আর সোডিয়াম আর সোডিয়াম প্লাস সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি হয়। এই অ্যালকক্সাইডের ব্যবহারটা জেনেছো তোমরা, উইলিয়ামসন সংশ্লেষণে এই সোডিয়াম অ্যালকক্সাইড আর অ্যালকিল হ্যালাইড লাগে। সেই অ্যালকক্সাইডটা কিন্তু আমরা তৈরি করতে পারি অ্যালকোহলের সঙ্গে সক্রিয় ধাতু সোডিয়ামের বিক্রিয়ায়। এই মৃদু অম্লধর্মী, এটা কিন্তু সক্রিয় ধাতুর সঙ্গে একমাত্র বিক্রিয়া করতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে সোডিয়াম অ্যালকক্সাইড। আমরা যদি মিথানল নিই, সোডিয়াম মিথক্সাইড, ইথানল নিলে সোডিয়াম ইথক্সাইড হবে, হাইড্রোজেন গ্যাস। পরের বিক্রিয়া আছে এস্টারিফিকেশন। একটা বিশেষ শব্দ তোমরা শুনলে, এস্টারিফিকেশন। এস্টার তৈরি হচ্ছে যে বিক্রিয়ায়, তাকে বলে এস্টারিফিকেশন। কার মধ্যে বিক্রিয়া হয় না? অ্যালকোহলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড, RCOOH অ্যাসিডের সাধারণ ফর্ম। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড অনুঘটক রূপে নিয়ে তাকে যদি মৃদু উত্তপ্ত করা যায়,
দেখা যায় অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে এক অণু জল অপসারিত হয়ে এস্টার তৈরি হয়। কি করে? এর এইচ বেরোবে আর অ্যাসিডের ওইচ, এইচ আর ওইচ যদি অপসারিত হয়ে যায় তৈরি হচ্ছে আর ড্যাশ। এখানে দেখো আর ড্যাশ সিও সি ডবল এইচ, আর ড্যাশ সিও, আর এখান থেকে এইচ চলে গেছে আর ও, ঘুরে আর ও এখানে বন্ড তৈরি হয়েছে, তাই তৈরি হয়ে গেল কি এস্টার তৈরি হলো, বাদ বাকি জল অপসারিত হলো, গাঢ় সালফিউরিক অ্যাসিড এখানে অনুঘটক রূপে কাজ করে। এস্টারিফিকেশন বিক্রিয়ায় অলওয়েজ অ্যাসিড এবং অ্যালকোহল যুক্ত হয়ে সুগন্ধযুক্ত বিশেষ গন্ধ, অ্যালকোহল এস্টারগুলো একটা বিশেষ গন্ধ থাকে, সুগন্ধযুক্ত এস্টার তৈরি হয়। মিথানল নিলে মিথাইল এস্টার পাবো, ইথানল নিলে ইথাইল এস্টার পাবো। এখানে যে ধরনের অ্যাসিড নেবো সেইভাবে তার অ্যাসিড তৈরি। একটা উদাহরণ দেখি, ইথানল আর যদি অ্যাসিডিক অ্যাসিড নেই তখন পাওয়া যায় ইথাইল অ্যাসিটেট, পাকা কলার গন্ধযুক্ত ইথাইল অ্যাসিটেট তৈরি হয় এই এস্টারিফিকেশন বিক্রিয়ার দ্বারা। গ্রিগনার্ড বিকারক, থার্ড বিক্রিয়া গ্রিগনার্ড বিকারক, এটা অলরেডি গ্রিগনার্ডে বলেছিল তোমাদের। গ্রিগনার্ড বিকারক যদি সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগ পায় সে কিন্তু সহজে সেই সক্রিয় হাইড্রোজেনের সঙ্গে গ্রিগনার্ড বিকারক যুক্ত হয়ে, গ্রিগনার্ড বিকারক অ্যালকিল গ্রুপ যুক্ত হয়ে অ্যালকেনে রূপান্তরিত হয়ে যায়। এখানে অ্যালকোহলে যেহেতু ও এইচ এর এইচটি সক্রিয়, কেন সক্রিয় হাইড্রোজেন? কেন এই অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, তাই হাইড্রোজেনের সঙ্গে গ্রিগনার্ডের আর ড্যাশ সংযুক্ত হয়ে আর ড্যাশ এইচ অর্থাৎ অ্যালকিল গ্রুপের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলে আমরা কি হয় জানি, অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে। বাদ বাকি এমজিএক্স এবং অ্যালকোহলের যে বাদ বাকি পার্ট আর ও এখানে ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে থাকছে। তাহলে গ্রিগনার্ড বিকারকের সঙ্গে কিন্তু অ্যালকোহল অ্যালকেনে রূপান্তরিত হয়, যে ধরনের গ্রিগনার্ড নেব ঠিক সেই ধরনের অ্যালকেন পাবো। ফোর্থ বিক্রিয়া অ্যাসিটাইলেশন, এটা একটা নতুন ধরনের নাম পেলে বিক্রিয়ার রাসায়নিক জৈব রাসায়নিক বিক্রিয়া অ্যাসিটাইলেশন। এটা কি না, অ্যালকোহলের সঙ্গে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইড যুক্ত হয়ে এস্টার তৈরি হয়। অ্যালকোহলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত হয়ে এস্টার তৈরি হয়, নাম হয় এস্টারিফিকেশন। আবার অ্যালকোহলের সঙ্গে অ্যাসিড ক্লোরাইড আর ড্যাশ সিওসিএল, আর ড্যাশ সিওসিএল, এটা অ্যাসিড থেকে এসেছে, অ্যাসিডে ওইচ ছিল, ওইচটা অপসারিত হয়ে সিএল চলে এসেছে, নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। যদি এখানে CH3 থাকে অ্যাসিটাইল ক্লোরাইড, এখানে যদি C2H5 থাকে প্রোপেনয়েল ক্লোরাইড, এখানে যদি H থাকে মিথানয়েল ক্লোরাইড তৈরি হয়, অ্যাসিটাইল ক্লোরাইড বলা হয়। এই অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে অ্যালকোহল অ্যাসিটাইলেশন বিক্রিয়া করে এস্টার তৈরি করে। উপস্থিত কি পিরিডিন লাগে দ্রাবক রূপে, তাপ দিতে, পিরিডিন এখানে দ্রাবক রূপে কাজ করে আর তাপ দিতে হয়। ঠিক অনুরূপ অ্যাসিটাইলেশন বিক্রিয়ায় কে ছাড়া দেয় না অ্যালকোহল, কার সঙ্গে বিক্রিয়া করে না অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা ক্লাস 11 এ এই কার্যকরী মূলকটা এবং নামকরণ আমরা পড়েছি, তবু আরেকবার লিখে দিচ্ছি। এখানে আমি অ্যানহাইড্রাইডের উদাহরণটাই নিয়েছি। অ্যানহাইড্রাইড CH3 CO O CO CH3, এই অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের দুটো কমন পার্ট আছে, দেখো এই পার্টটা এই পার্টটা, তাই একে এইভাবে লেখা হয়। অবশ্যই মাথায় রাখবে CH3 CO হোল 2 দুটো আছে আর অক্সিজেন, অর্থাৎ CH3CO এই দুটো পার্ট অক্সিজেনের সঙ্গে বন্ডেড হয়ে আছে। কিন্তু এটা ইথার নয়, ইথারে কিন্তু এই অক্সিজেন দুটো অ্যালকিল গ্রুপের সঙ্গে থাকবে, কিন্তু অ্যাসিডিক অ্যানহাইড্রাইডে অক্সিজেন কার সঙ্গে আছে, দুটো কিটো গ্রুপের সঙ্গে আছে, একে বলা হয় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। CH3CO হোল 2O অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, দেখবে অনেক বিক্রিয়াতে আমরা পাবো অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের সংকেতটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। তাহলে অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বিক্রিয়া করেও এস্টার তৈরি করে অ্যাসিটাইলেশন বিক্রিয়ার দ্বারা। ওকে, আমরা তাহলে এক নম্বর যে প্রকার ধরনের বিক্রিয়া করে অ্যালকোহল তা জানলাম, OH গ্রুপের H পরমাণুর বিক্রিয়া জানলাম। এবার অ্যালকোহলের মৃদু অম্লধর্ম সে সম্পর্কে দু চার কথা বলি। অ্যালকোহল মৃদু অম্লধর্মী, কে না অ্যালকোহল। কারণ কি না অ্যালকোহলের অক্সিজেনের সঙ্গে একটি হাইড্রোজেন সরাসরি যুক্ত থাকায় আমরা যেন জলেরও গঠন দেখো এই এখানে জল কিন্তু আমরা প্রশম বলি। অ্যালকোহলের ক্ষেত্রে দেখা গেছে
এই অ্যালকোহলের এই বন্ধনের ইলেকট্রন জোড়টা অক্সিজেনের দিকে যদি চলে আসে তার কিছু পরিমাণ পোলারিটি পাবে, কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গেছে। সমস্যা বলবো না, এই গ্রুপ এই গ্রুপটা কি প্লাস আই ইফেক্ট আছে, ফলে কি করবে ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে দেবে, ফলে এই অক্সিজেন ও হাইড্রোজেনের মধ্যে যে সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড় আছে, যে মাত্রায় পোলারিটি পাওয়ার কথা অ্যালকিল গ্রুপের উপস্থিতির জন্য এই পোলারিটি সেই মাত্রায় পাবে না, অর্থাৎ এই বন্ধনটা সহজে ভাঙবে না, অর্থাৎ অম্লধর্মিতা সেই মাত্রায় পৌঁছয় না। তাই বলা হয় জলের চেয়েও, অর্থাৎ জলকে যদি আমরা অম্ল ভাবি, জলের আম্লিকতার চেয়ে অ্যালকোহলের আম্লিকতা আরো কম। জলের চেয়েও অর্থাৎ জলের আম্লিকতা অ্যালকোহলের চেয়ে বেশি হয়ে যায়, কারণ এখানে দুটো হাইড্রোজেন, প্লাস আই এফেক্ট কেউ নেই, অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করার মতো কোনো গ্রুপ না থাকায় জলকে বলা হয় অ্যালকোহলের চেয়ে তুলনামূলকভাবে বেশি আম্লিক। অ্যালকোহলকে মৃদু আম্লিক বললাম। অ্যালকোহল আবার দেখো 3 রকমের হয়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তার নিরিখে 1 ডিগ্রির আম্লিকতা 2 ডিগ্রির চেয়ে বেশি, 2 ডিগ্রির আম্লিকতা 3 ডিগ্রির চেয়ে বেশি হয়। কেন? এই ডিগ্রি মানে কি অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়ছে। 1 ডিগ্রিতে একটা অ্যালকিল গ্রুপ আছে, 2 ডিগ্রিতে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে, 3 ডিগ্রিতে 3টি অ্যালকিল গ্রুপ থাকবে ওর OH এর সঙ্গে। ফলে অক্সিজেনের উপর অ্যালকিল গ্রুপ মানে কি প্লাস আই এফেক্ট এর সংখ্যা যদি বাড়ে অ্যালকিল গ্রুপে, অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বাড়বে, অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা তার কমে যাবে, অর্থাৎ H+ রূপে নির্গত করতে পারবে না। তাই 1 ডিগ্রি অ্যালকোহলের আম্লিকতা যদিও বা কিছু থাকে, 3 ডিগ্রি অ্যালকোহলের কোনো আম্লিকতা নেই বললেই চলে। তাহলে আমরা অ্যালকোহলের মৃদু আম্লিকতা জানলাম। এবার চলে আসি 2 নম্বর যে ধরনের বিক্রিয়া ছাড়া দেয় কে অ্যালকোহল, কি না OH গ্রুপের প্রতিস্থাপন। অর্থাৎ OH গ্রুপ অপসারিত হয়ে অন্য গ্রুপ আসবে। অ্যালকোহল নিলাম, দেখো এগুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি, একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। PCl5 দেওয়া হলো বা PCl3, কি তৈরি হয় অ্যালকোহলে যদি PCl5 বা PCl3 দেওয়া হয়, তৈরি হয় RCl, POCl3। যদি PCl5 দেওয়া হয় আর PCl3 দিলে ফসফরাস অ্যাসিড হয় আর HCl পাওয়া যায়। হ্যালাইড তৈরি হয়, অর্থাৎ আমরা যে হ্যালাইড ছিল প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম, অ্যালকিল হ্যালাইড তৈরি করেছিলাম অ্যালকোহল থেকে PCl5 বা PCl3 দিয়ে। আরো একটা দেখো, আমরা যদি SOCl2 দিই পিরিডিনের উপস্থিতিতে, ডার্জেন বিক্রিয়া বলে। কি বলে? ডার্জেন বিক্রিয়া। এটাও আমরা পড়েছি। কি তৈরি হয়? খুব সহজে অ্যালকিল হ্যালাইড তৈরি করা যায়। থায়োনিল ক্লোরাইড SOCl2 দিয়ে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড গ্যাস আর HCl গ্যাস। সব তাপ এখানে দেওয়া হয়, গ্যাস হিসাবে অপসারিত হয়ে যায় ভালোভাবে। অ্যালকিল হ্যালাইড আমরা অ্যালকিল ক্লোরাইড, হ্যালাইড এবং ক্লোরাইড তৈরি। অন্য হ্যালাইড তৈরি করতে গেলে কি হয়? লাল ফসফরাস, সবই জানা বিক্রিয়া, লাল ফসফরাস ব্রোমিন বা আয়োডিন দেওয়া হলো, লাল ফসফরাস ব্রোমিন আয়োডিন। বা আমরা PBr2 PBr3 PI3 সরাসরি করে দেওয়া হয় না, লাল ফসফরাসের সঙ্গে ব্রোমিন বা লাল ফসফরাসের সঙ্গে আয়োডিন দিয়ে ওইভাবে তৈরি হয়। যদি দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে? ব্রোমিন থাকলে Br পাবো, আর যদি আয়োডিন দিই আয়োডাইড পাবো। অ্যালকিল ব্রোমাইড বা অ্যালকিল আয়োডাইড প্লাস H3PO3 ফসফরাস অ্যাসিড। অ্যালকিল হ্যালাইড তৈরি করা হচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়ায় দেখবে সবগুলো OH চলে গিয়ে হ্যালাইড আসছে। রিভার্স বিক্রিয়াটাও প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল জলীয় KOH দিয়ে। ওর সঙ্গে এইভাবে মনে রাখলে সুবিধা হবে কাজ করতে তোমাদের। HX অর্থাৎ অ্যাসিড দেওয়া হলো, সাধারণত কোন অ্যাসিড না HI বা HBr, খুব সহজে হয়। তাপমাত্রা দেওয়া হয়, HCl দিলেও করতে পারি, কিন্তু HCl না দিয়ে এই প্রসেসগুলো সবচেয়ে বেটার প্রসেস হবে। HCl দিয়ে প্রস্তুত করা হয় না, তখন জিঙ্ক ক্লোরাইড দিতে হয়। অনেক রকম প্রবলেম আছে, অনেকগুলো শর্ত আছে, সেই শর্ত মেনটেন না করলে কিন্তু শুধু HCl দিলে প্রোডাক্ট ভালো পাওয়া যায় না। HI বা HBr তাপ দিলেই কিন্তু আমরা HBr বা HI অর্থাৎ অ্যালকিল ব্রোমাইড বা আয়োডাইড আমরা সহজে পেতে পারি।
লাস্ট আর একটা বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া দেওয়া হলো, 1 মোল। এখানে নিয়ন্ত্রণ করা হয়, কারণ সব যাতে অ্যামোনিয়া বেশি দিয়ে দিলে অন্য প্রোডাক্ট হয় সেটা বলছি। অ্যালুমিনা অনুঘটকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যামোনিয়া গ্যাস যদি অ্যালকোহলে চালনা করা হয় তখন অ্যামিন তৈরি হবে। অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন পাবো। 1 ডিগ্রি বলাটা ঠিক হবে না, আর যে ধরনের থাকবে ঠিক সেই করেসপন্ডিং অ্যামিন পাবো আমরা। অ্যামিন তৈরি করতে পারবো যদি আমরা অ্যামোনিয়া, এবার 1 মোল না নিলে কিন্তু যদি আবার 2 ডিগ্রি অ্যামিন 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে যেতে পারে। তাই এখানে এটা 1 ডিগ্রি অ্যামিন, সরি এটা 1 ডিগ্রি অ্যামিনই বলবো আমরা, কেন নাইট্রোজেনের একটা কার্বনের সঙ্গে সংযুক্ত আছে। অ্যালকিল গ্রুপটা বড় থাকলে ওটা 1 ডিগ্রি অ্যামিনই হবে। তাহলে দেখো OH গ্রুপের প্রতিস্থাপন বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যালকিল হ্যালাইড গুলো ম্যাক্সিমাম পাই। হ্যালাইডের এই বিক্রিয়াগুলো কিন্তু আমরা অলরেডি এর আগে জেনেছি আমরা। দেখবে এইটাই হচ্ছে জৈব যৌগের একটা মনে রাখার সুবিধা। আগের অধ্যায়ে যে যৌগের প্রস্তুতিতে বা ধর্মে পেয়েছি, দেখে পরের অধ্যায়ে ওই যৌগের কোনো না কোনো তার প্রস্তুতিতে ওকে পেয়ে যাচ্ছে, ওই একই বিক্রিয়া পেয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিক্রিয়াগুলো আসবে, মনে রাখতেও তোমাদের সুবিধা হবে। এগুলো অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতিতে পেয়েছিলাম, এখানে দেখছি অ্যালকোহলের ধর্মে সেই বিক্রিয়াগুলোই আছে, একই তো বিক্রিয়া থাকবেই। ঠিক আছে, তাহলে OH গ্রুপের প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেল। এইগুলোর মধ্যে উদাহরণগুলো অবশ্যই তোমরা মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল নিয়ে সব উদাহরণগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। মিথানল নিলে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, মিথাইল অ্যামিন। ইথাইল অ্যালকোহল নিলে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, ইথাইল ব্রোমাইড আয়োডাইড, ইথাইল ব্রোমাইড আয়োডাইড, ইথাইল অ্যামিন। অর্থাৎ যে ধরনের আর নেব করেসপন্ডিং সেটা। এখানে 2 ডিগ্রি যদি আমি নিই, 2 ডিগ্রি অ্যালকোহল যদি নিই, প্রোপান টুঅল 2 ক্লোরোপ্রোপেন পাবো। এভাবে নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে টাফ হবে না। আর বিষয়গুলো তোমরা জানো। 3 নম্বর বিক্রিয়া কি ছিল? 3 নম্বর বিক্রিয়া না জারণ বিক্রিয়া ছিল। কার জারণ? না অ্যালকোহলের জারণ। 3 নম্বর হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া এটা একদম তোমাদের কাছে নতুন, এবার বুঝে নাও। জারক দ্রব্য কারা ছেড়ে জানা হোক। তীব্র জারক দ্রব্য, জৈব রসায়নে তীব্র জারক দ্রব্য রূপে ব্যবহার করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট, তোমাদের পরিচিত একটা যৌগ, ল্যাবরেটরিতে প্রচুর পরিমাণে থাকে, কমলা বর্ণের গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট, বা সোডিয়াম ডাইক্রোমেট Na2CO7 গাঢ় সালফিউরিক অ্যাসিড, বা আরো একটা ক্ষারীয় KMnO4। এই আম্লিক মাধ্যমে ডাইক্রোমেট জারক দ্রব্য রূপে কাজ করে, আম্লিক মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটে করে, কিন্তু এখানে ক্ষারীয় মাধ্যমে না, ক্ষারীয় বা আম্লিক মাধ্যমে এই দুটো গুরুত্বপূর্ণ জারক দ্রব্য কিন্তু অপরকে জারিত করে, নিজেরা বিজারিত হয়। এরা সব বর্ণযুক্ত যৌগ, নিজেরা বিজারিত হয়ে অন্য বর্ণের যৌগে রূপান্তরিত হয়ে যায়। এগুলো হচ্ছে জারক দ্রব্য। কি করে? বিক্রিয়ার মাধ্যমে এরা জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেন জৈব যৌগকে জারিত করে তার উপযুক্ত জারক দ্রব্যে রূপান্তরিত করে। তাহলে তীব্র জারক দ্রব্য জারণ বিক্রিয়া ঘটানো হচ্ছে। 1 ডিগ্রি অ্যালকোহল যদি নেওয়া হয়, সাধারণ বিক্রিয়া আমি দেখাচ্ছি, সাধারণ বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হলো, কি ঘটে এগুলো মনে রাখতে হবে। 1 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ নিলাম আর CH2OH। এখানে যদি আমরা জারণ করি, দুটো হাইড্রোজেন যুক্ত হবে, সরি দুটো হাইড্রোজেন যুক্ত হবে, যুক্ত হবে নয়, সরি জারণ হচ্ছে, এবং হাইড্রোজেনের অপসারণ ঘটবে, ঘটে তৈরি হলো আর অ্যালডিহাইড তৈরি। 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, অ্যালকোহল 1 ডিগ্রি, তৈরি হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইড। ফার্দার আবার এটা থামবে না, বিক্রিয়ার মাধ্যমে যখন আমরা কাকে দিয়েছি, এই যে কোনো একটা দেওয়া হয়েছে, অর্থাৎ কি দেওয়া হয়েছে, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন লিখেছি, এখানে দেওয়া হয়েছে কিন্তু K2Cr2O7 গাঢ় H2SO4 দিলে এইখান থেকে দুটো হাইড্রোজেন অপসারিত হয়ে যায়। দেখো দুটো হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, কি থাকে, অক্সিজেনের এই হাইড্রোজেন অপসারিত, ডাবল বন্ড তৈরি হয়ে যায়, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে গেল,
হয়ে তৈরি হলো অ্যালডিহাইড গ্রুপে রূপান্তরিত হয়ে গেল। অ্যালকোহল থেকে কোথায় গেল? অ্যালডিহাইড গ্রুপ। এও থেমে থাকবে না, ওই অবস্থায় এতে আবার অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন যুক্ত হয়ে আর ডাবল বন্ড এইখানে ও চলে এলো, অর্থাৎ কার্বন হাইড্রোজেন বন্ডের মধ্যে আরেকটা অক্সিজেন জারিত হয়ে অ্যাসিডে রূপান্তরিত হয়ে গেল। মোট কথা আমাদের কি মাথায় রাখতে হবে কি, 1 ডিগ্রি অ্যালকোহল তীব্র জারক মাধ্যমে 1 ডিগ্রি অ্যালকোহল তীব্র জারক মাধ্যমে জারিত হয়ে প্রথম স্টেপে অ্যালডিহাইড, নেক্সট স্টেপে কোথায় যায়? অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। কার্বন সংখ্যার কিন্তু পরিবর্তন হয় না, কার্বন সংখ্যা যা থাকে, যা ছিল অ্যালকোহলে অ্যাসিডও তাই থাকবে। যদি মিথানল নেওয়া হয়, মিথানল নিয়ে জারিত হয়ে 1 কার্বনের অ্যালডিহাইড ফরমালডিহাইড বা মিথানল, 1 কার্বনের অ্যাসিড ফর্মিক অ্যাসিড। ইথানল নেওয়া হলো, ইথানল জারিত হয়ে কনভার্টেড টু অ্যালডিহাইড, কোন অ্যালডিহাইড? 2 কার্বনের অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড। নেক্সট অ্যাসিটালডিহাইড অক্সিডাইজড 2 কার্বনস অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত হবে। তাহলে তীব্র জারক মাধ্যমে 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ প্রক্রিয়ায় অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড হলো। এই তীব্র জারক পদ্ধতি, তীব্র জারকের উপস্থিতিতে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা নিই কি হবে দেখো, একটা 2 ডিগ্রি অ্যালকোহলে, এই একটা 2 ডিগ্রি অ্যালকোহলের সাধারণ ফর্ম নিয়েছি। 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করা হয় প্রথম স্টেপেই রূপান্তরিত হবে কিটোনে। কোথায় যাবে? কিটোনে রূপান্তরিত হলো। এখানে CH3 আর নিলেও হতো, কিটোন তৈরি হয়। 2 ডিগ্রি অ্যালকোহল কোথায় যাচ্ছে? কিটোন। কিটোনে কিন্তু যখন আবার ফার্দার জারিত হবে, জারক দ্রব্য কাকে নেওয়া হচ্ছে? একই জারক দ্রব্য, যে কোনো একটা নিলেই হবে, কিন্তু তখন কিন্তু এটি অ্যাসিডের মিশ্রণ তৈরি, অর্থাৎ বন্ড একটা ব্রেক করে, বন্ড ব্রেক করে দুটো অ্যাসিডের মিশ্রণ তৈরি হয়ে যায়। CH3 1 কার্বন যদি থাকে ফর্মিক অ্যাসিডে রূপান্তরিত হবে, এখানে 2 কার্বন যদি হয় অ্যাসিটিক অ্যাসিড হবে। দুটো অ্যাসিডের মিশ্রণ তৈরি হবে পরের স্টেপে। এখানে হাইড্রোজেন অপসারণ, পরেরটা অক্সিজেনের সংযোজন। এখানে দুটো হাইড্রোজেনের অপসারণ হবে আর এখানে অক্সিজেনের সংযোজন, এই জারণের অক্সিজেন সংযোজন হচ্ছে। কিটোন থাকলে কার্বক্সিলিক অ্যাসিডের মিশ্রণ পাবো। 2 ডিগ্রি অ্যালকোহলের জারিত হলে কিটোন হয়, পাবো কি? কার্বক্সিলিক অ্যাসিডের মিশ্রণ তৈরি হবে, এখানে একটা বন্ড ব্রেক করে যায়। 3 ডিগ্রি অ্যালকোহল, এটা একটু মাথায় রেখো তোমরা, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ব্যতিক্রমী বিক্রিয়া ঘটে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল ব্যতিক্রম একটি বিক্রিয়া, প্রথমে এটা অ্যালকিনে চলে যায়। একটা 3 ডিগ্রি অ্যালকোহল আমি নিচ্ছি, দেখো এখানে ওই যে 3 ডিগ্রি অ্যালকোহল যদি জারক দ্রব্য রূপে K2Cr2O7, কাকে নেওয়া হয়েছে? K2Cr2O7 গাঢ় H2SO4, এটা যদি নেওয়া হয় কিন্তু এখান থেকে কিন্তু জল অপসারিত হবে। গাঢ় সালফিক অ্যাসিড যদি আছে, এখানে অ্যালডিহাইড কিটোনে রূপান্তরিত না হয়ে এটা অ্যালকিনে যাবে। কি করে অ্যালকিন হয়? এই OH পাশের কার্বনের CH3 এর একটা হাইড্রোজেনকে নিয়ে জল হিসেবে অপসারিত হয়, এখানে দ্বিবন্ধন তৈরি করে দেয়, তৈরি হয়ে গেলে অ্যালকিন, একটা অ্যালকিন তৈরি করলো। নাম কি? 2-মিথাইল প্রোপিন। এই 2-মিথাইল প্রোপিন ফার্দার জারিত হবে, জারিত হয়ে এ তৈরি করবে অ্যাসিটোন। CH3, এখানে CH3 দিলাম, ডাবল বন্ড O আর কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটোন। এই কার্বনটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হবে, চলে গেল অ্যাসিটোনে। অ্যালকিন, 3 ডিগ্রি অ্যালকিন, এর ভিতরে ব্যতিক্রম বিক্রিয়া থাকে। 3 ডিগ্রি যদি অ্যালকোহল থাকে তাহলে জারণ করা হয়, খুব মাথায় রাখবে, সেটা অ্যালডিহাইড বা কিটোনে প্রথমেই যাবে না, অ্যালকিনে যাবে। অ্যালকিন অক্সিডাইজ হয়ে বন্ড ব্রেকিং ঘটবে, এখানে অক্সিজেন এই পাশে একটা, অক্সিজেন এই পাশে অক্সিজেন, এই বারবার এই অক্সিজেন নিয়ে এটা অ্যাসিডে না গিয়ে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে 1 কার্বনের, আর জল তৈরি হবে, আর এটা অ্যাসিটোনে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হয়ে গেল? অ্যাসিটোনে রূপান্তরিত হয় 3 ডিগ্রি অ্যালকিন থাকলে। তাহলে জারণ প্রক্রিয়ায় তীব্র জারকের 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ কিভাবে হয়, কি উৎপন্ন হয় সেটা দেখালাম। এবার জারক দ্রব্য রূপে যদি মৃদু জারক দ্রব্য ব্যবহার করা হয়,
মৃদু জারক দ্রব্য কারা? খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখার চেষ্টা করো। মৃদু জারক দ্রব্য, মৃদু জারক দ্রব্য আছে। এক হচ্ছে কলিন্স বিকারক। কলিন্স বিকারককে মৃদু জারক দ্রব্য বলা হয়। এখানে থাকে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর দুটো পিরিডিন C5H5N। পিরিডিনের গঠন হচ্ছে এইরূপ, বেঞ্জিন বলয়ে নাইট্রোজেন, এইরূপ হচ্ছে পিরিডিন বলে। পাঁচটা কার্বন থাকে, প্রত্যেকটা এটা অল্টারনেটিভ ডাবল বন্ড থাকবে, এটা পিরিডিন। ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিনের মিশ্রণকে কলিন্স বিকারক বলে। আর আরেকটা হচ্ছে PPC, PPC নয়, PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। নাম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, একে বলে PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এই ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, পিরিডিন C5H5N আর থাকে HCl। কলিন্সের বিকারকগুলোর মধ্যে কিছু থাকে, তার এক্সট্রা থাকে HCl থাকে। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটা একটা জটিল যৌগ, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। আর দ্রাবক গ্রুপে, এই দুটোর ক্ষেত্রে দ্রাবক গ্রুপে থাকে ডাইক্লোরোমিথেন দ্রাবক। আর তাপ দিলেই এই মৃদু জারক দ্রব্যগুলো কি করে না, 1 ডিগ্রি অ্যালকোহল থাকলে এদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী নেক্সট জারণ ঘটে না, অর্থাৎ আর CH2OH যদি আমরা এই দ্রব্যগুলো দিই, মনে করো PCC দেওয়া হলো, CH2Cl2 দেওয়া হলো, এ কিন্তু অনলি কোথায় যাবে, অ্যালডিহাইডে বিক্রিয়া থেকে। ভীষণ রকম সিলেক্টিভ এই জারক দ্রব্যগুলো, সিলেক্টিভ, অর্থাৎ শুধুমাত্র অ্যালকোহল গ্রুপকে অ্যালডিহাইড নিয়ে যাবে, ফার্দার কিন্তু আর অ্যাসিডে যায় না। ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ঠিক অনুরূপভাবে 2 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, 2 ডিগ্রি অ্যালকোহলে যদি এইরূপ জারণ ঘটানো হয়, ডু মানে ওইটাই দেওয়া হলো PCC ডাইক্লোরোমিথেন, অথবা এই এখানেও PCC ডাইক্লোরোমিথেন বা কলিন্স বিকারক যদি দেওয়া হয়, এ কোথায় নিয়ে যাবে, এটা হচ্ছে অ্যালডিহাইডে গিয়েছে, এটা যাবে কিটোনে। এটা অ্যালডিহাইড কিটোন, এর পরের স্টেপে আর কোনো বিক্রিয়া এগোবে না। অর্থাৎ মৃদু জারক দ্রব্যের উপস্থিতিতে অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহল কোথায় যাবে না, কিটোনে গিয়ে বিক্রিয়াটি থেমে যাবে। একটা সুবিধা আছে এই বিক্রিয়ার, কেননা আমরা ফার্দার কিন্তু জানি তো অ্যালডিহাইড কিটোন পেতে পারি, এটা কিন্তু অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে না। নেক্সট জারণ বিক্রিয়া হয়ে গেল, 3 নম্বর বিক্রিয়া। এবার চলি আমরা ডিহাইড্রোজিনেশন, 4 নম্বর বিক্রিয়া, সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। পরের যে ধরনের বিক্রিয়া সেটা ডিহাইড্রোজিনেশন ছিল, জারণ জানলাম। ডিহাইড্রোজিনেশন বিকারক কি, বিকারক লাগে ডিহাইড্রোজিনেশনে, অর্থাৎ অ্যালকোহলে কি যোগ করা হবে না, উত্তপ্ত কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। উত্তপ্ত কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, অ্যালকোহল 1 ডিগ্রি CH2OH, এটা বোঝানোর জন্য যে 1 ডিগ্রি বোঝানোর জন্য 1 ডিগ্রি অ্যালকোহলে যদি আমরা কপার, উত্তপ্ত কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যালকোহল দেওয়া হয়, অ্যালকোহল ডিহাইড্রোজিনেশন, অর্থাৎ দুটো হাইড্রোজেন অপসারিত হয়ে এ চলে যাবে অ্যালডিহাইডে। এটা বারবার তোমাদের বলছি জারণ বিজারণে, এটা অ্যালডিহাইড হলো, অ্যালডিহাইড। এটা কিন্তু ডিহাইড্রোজিনেশনও, ফার্দার এর থেকে আর হাইড্রোজেন দুটো বেরোনোর কোনো স্কোপ নেই, এইখানে বিক্রিয়া থেমে যায়, অ্যালডিহাইড তৈরি করে। কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকোহল অ্যালডিহাইড হয়, যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, আর 2 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, আর CH2OH, আর এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহলে ওই বা ডু যদি, অর্থাৎ এই ওই বা ডু দেওয়া হবে, অর্থাৎ হচ্ছে এইটা এখানে দেওয়া হলো, এখানে তৈরি হবে কিন্তু কিটোন তৈরি হবে। কি তৈরি হবে? কিটোন।
এবার এই উদাহরণগুলো আশা করি তোমরা বুঝতেই পারছো। এখানে যদি মিথানল নিই তাহলে ফর্মালডিহাইড, ইথানল নিলে অ্যাসিটাইলডিহাইড, প্রোপানল নিলে প্রোপানালডিহাইড হবে। 2 ডিগ্রি অ্যালকোহল, প্রোপানটুল অ্যাসিটোন পাবো, এটাকে বলে ডিহাইড্রোজেনেশন। এটা অবশ্যই মাথায় রাখবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। অন্য তীব্র জারক দ্রব্য দিয়ে যদি আমরা অ্যালডিহাইড তৈরি করতে যাই পাবো না, বিক্রিয়া দেখিয়েছি, অ্যালডিহাইড ফার্দার জারিত হয়ে অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। সুতরাং এই ডিহাইড্রোজেনেশনটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট 5 নম্বর বা শেষ বিক্রিয়া। আচ্ছা, তার আগে একটা জারণ বিক্রিয়া, একটা বিশেষ ধরনের নেম জারণ বিক্রিয়া, ওপেন এয়ার বিজারণ। ওপেন এয়ার বিজারণে বলা হয়েছে যে 2 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ একটি 2 ডিগ্রি অ্যালকোহল অ্যালুমিনিয়াম টারবিউটক্সাইড, এটা মাথায় রাখবে কি ধরনের ওপেনার বিজারণ নয়, ওপেনার জারণ। আমরা জারণে আছি, ওপেনার জারণ, হ্যাঁ, জারণ বিক্রিয়া। এর একটা অপোজিট বিক্রিয়া আছে, সেটা আমরা যখন অ্যালডিহাইড কিটোন পড়বো তখন জানবো। ওপেনার জারণে কি করা হয়? 2 ডিগ্রি অ্যালকোহল অ্যালুমিনিয়াম টারবিউটক্সাইড, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহলে যদি অ্যালুমিনিয়াম সল্ট নেওয়া হয়, নাম হবে অ্যালুমিনিয়াম টারবিউটক্সাইড। অ্যালুমিনিয়াম যুক্ত 3টে অ্যালকক্সাইড, 3টের সঙ্গে যুক্ত হবে, থাকবে কি অ্যাসিটোন দ্রাবক। নিলে এটাও কোথায় যায় না কিটোনে রূপান্তরিত হয়। কোথায় যাবে? কিটোনে যাবে। দুটো যদি আর আলাদা কিটোন তৈরি হবে। অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আর একটি ওপেনার জারণ পদ্ধতিতে আমরা কি করতে পারি? তাকে কিটোনে পরিণত করতে পারি। কি দিয়ে? অ্যালুমিনিয়াম টারবিউটক্সাইড দিয়ে। এবিসিডি যে আইডেন্টিফিকেশন হঠাৎ করে দিয়ে দিলে ভাবে যাবে না। এটা হচ্ছে ওপেনার অক্সিডেশন বিক্রিয়ায় 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি হয়। ওপেনার জারণ জানলাম। এবার চলে আসি লাস্ট যে বিক্রিয়া আছে অ্যালকোহলের, 5 নম্বর বিক্রিয়া নিরুদন। যাকে বলে ডিহাইড্রেশন। নিরুদন কথাটা তোমাদের কাছে নতুন লাগছে। নিরুদন মানে জল অপসারণ। কোথা থেকে জল বেরোবে? না, অ্যালকোহল থেকে। এই নিরুদন বিক্রিয়ায় যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে বলে নিরুদক। এখানে বিকারক না বলে কি বলছি? নিরুদক। কারণ নিরুদক হচ্ছে গাঢ় H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার আর তাপ, অথবা অ্যালুমিনা Al2O3 তাপ। এই তাপের একটা গুরুত্ব আছে, তাপমাত্রার ভিন্নতায় বিক্রিয়াটি ভিন্ন ভিন্ন হয়, সেটা আমি দেখাচ্ছি। তাহলে নিরোধক রূপে গাঢ় সালফিউরিক তাপ দিতে হবে, অথবা অ্যালুমিনা তাপ। এই দুটো হচ্ছে জল আকর্ষী বা জল শোষক পদার্থ। জল সহজে অন্য কোনো যৌগ থেকে এরা টেনে নিতে পারে। তারা গাঢ় সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনা, তাই এরা নিরোধক হিসেবে কাজ করে। অ্যালকোহলকে নিরুদ্ধ করে যৌগে রূপান্তরিত করার ক্ষমতা এই গাঢ় সালফিউরিক অ্যাসিড আর অ্যালুমিনার আছে। কি করে দেখে? অ্যালকোহল নিলাম, অ্যালকোহলে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4 কত তাপমাত্রা দিলাম? 170 ডিগ্রি। বা অ্যালুমিনা, টেম্পারেচারের একটা বিশেষ গুরুত্ব আছে। অ্যালুমিনা 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাপমাত্রা ভীষণ গুরুত্বপূর্ণ। 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অ্যালুমিনা দিলে 350। অথবা যদি তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়, গাঢ় H2SO4 তাপমাত্রা 140 ডিগ্রি, বাই অ্যালুমিনা দিলে তখন অ্যালুমিনা দিলে তাপমাত্রা দিতে হবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। অ্যালকোহল থেকে দুটো কিন্তু ভিন্ন প্রোডাক্ট তৈরি হবে। এই প্রক্রিয়াতে পাবো, কারণ অ্যালকোহলটাকে এরূপ ভেঙে নিই, কাজ করতে দেখতে তোমাদের সুবিধা হবে। সুইচ টু
OH। ঠিক আছে, এখান থেকে কি করে আর CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2 অ্যালকিন আর জল তৈরি হয়। একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আরেকবার। এটা অ্যালকিন হয়। আগে প্রোডাক্ট বলি তারপরে ব্যাখ্যা দিচ্ছি। এটাই তৈরি হবে। আচ্ছা, আগে যেরূপ ছিল সেরূপ থাক, তারপরে ওটা ব্যাপারটা বোঝাবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর ওইচই আছে, এই দুটো কার্বন এর ভেতর থেকে টেনে বের করা হয়েছে বলে এই আরটাকে আমি আর ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি। এই আর নয়, দুটো কার্বন এখান থেকে বেরিয়েছে, অর্থাৎ এখানে তো এই আর এর মধ্যে অনেক কার্বন থাকতে পারে, সেটাকে এই জেনারেল ফর্ম এইভাবে দিয়েছি। এখানে তৈরি হবে আর ও আর, আর অ্যালকোহল এখানে তৈরি হলো, এটা অ্যালকিন, এটা হলো ইথার। দুটো থেকেই কিন্তু জল বের হচ্ছে। কি করে ঘটছে? প্রথম বিক্রিয়াটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন বা অন্ত আণবিক নিরুদন। অন্ত আণবিক নিরুদন, এটাকে বলা হয় অন্ত আণবিক নিরুদন। অন্ত আণবিক নিরুদন, এটাকে বলা হয় আন্তর আণবিক নিরুদন। বিষয়টা কি আরেকবার বলি। অন্ত আণবিক নিরুদন মানে ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন। আন্তরাণবিক মানে কি? হাইড্রোজেন বন্ডে এই নামগুলো শুনেছো তোমরা। আন্তরাণবিক নিরুদন মানে কি? ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। ব্যাপারটা কিরূপ ঘটছে এবার একটু দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। তাপমাত্রা যখন বেশি দেওয়া হয় তখন অ্যালকোহলের একই অণুর মধ্য থেকে আর CH2CH2OH এরূপ ছিল। একই অণুর মধ্য থেকে, অর্থাৎ এই বিক্রিয়াটাকে দেখাচ্ছি যেখানে তাপমাত্রা কি হয়, এখানে একটা OH যে কার্বনে আছে, যে পাশের কার্বনের হাইড্রোজেন থেকে জল অপসারিত হয়ে আর CH2, অর্থাৎ এই OH এই এখানে আরেকটা যদি হাইড্রোজেন নামিয়ে দিই, এটাকে যদি এভাবে নামিয়ে রিপ্রেজেন্ট করাই, এটাও অ্যালকোহল, ওই একই অ্যালকোহল। ভালো করে বোঝার চেষ্টা করো, একই অ্যালকোহল। এই দুটো একই অণুর ভেতর থেকে জল যদি অপসারিত হয় তখন বলে আন্তর আণবিক নিরুদন। এই জলটা কে অপসারিত করলো? কারো সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা অ্যালুমিনা 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি করেছে? একই অণুর মধ্য থেকে জল অপসারিত করে, জলকে অপসারিত করেছে, আর জল বেরিয়ে যাওয়া মানে এই দুটো বন্ধন থেকে কি তৈরি করলো? এই ডাবল বন্ড তৈরি হয়ে গেল, অ্যালকিনে রূপান্তরিত হলো। কোথায় গেল? অ্যালকিনে রূপান্তরিত হলো। কোন বিক্রিয়া দ্বারা? আণবিক নিরুদন দ্বারা। অপরদিকে যদি তাপমাত্রা কম দেওয়া হয়, কম তাপে অন্ত আণবিক না ঘটে, একই অণু থেকে জল বেরোলো না, কি করলো? একটি অ্যালকোহল প্লাস আরো একটা অ্যালকোহল, উল্টো দিক থেকে লিখছি বোঝার সুবিধার্থে। দুটো অ্যালকোহল থেকে একটা অ্যালকোহলের H আর একটি অ্যালকোহলের OH, সহজভাবে বুঝতে গেলে। মেকানিজম, অভ্যন্তরীণ মেকানিজম আর একটু জটিল আছে, সেখানে এই অ্যাসিডের ভূমিকা একটা আছে। মুখ্যত যেটা ঘটে থাকে, একটা অ্যালকোহলের H আর একটা অ্যালকোহলের OH, H আর OH গ্রুপ থেকে কি অপসারিত হয়ে গেল? জল বেরিয়ে গেল। এটা জল অপসারিত হয়ে যাচ্ছে, এটা জল। লাভ হচ্ছে কি তৈরি হয়ে গেল আর ও, এই যে হ্যান্ড থেকে এই ওটার সঙ্গে এই আর এর একটা বন্ড তৈরি হয়ে যাচ্ছে আর ও আর। আগেরটা যেটা ঘটেছিল অ্যালকিন, এবার আর দুটো অ্যালকোহল থেকে এক অণু জল অপসারিত হয়ে ইথারে রূপান্তরিত হয়ে গেল। কম তাপমাত্রায় ইথার পাই। তবে কি আমরা এখানে ইথার পেতে পারি না? অল্প পরিমাণে, এখানে ম্যাক্সিমাম অ্যালকিন, অল্প পরিমাণে ইথার। এখানে ম্যাক্সিমাম ইথার, অল্প পরিমাণে অ্যালকিন পেতে পারি। তাহলে অ্যালকোহলের নিরুদনে আমরা তাপমাত্রার ভ্যারিয়েশনে একই নিরোধক দ্রব্য ব্যবহার করে কখনো অ্যালকিন পেতে পারি, কখনো ইথার তৈরি করতে পারি। যে ধরনের অ্যালকোহল, আমরা যদি এখানে মিথানলে কখনো অ্যালকিন পাবো না। এখানে সাধারণত ইথানল বা ইথানলের চেয়ে উচ্চতর অ্যালকোহলগুলোর কথা ভাবতে হবে। ইথানল থাকলে ইথিলিন,
আর এখানে কি পাবো, ডাইইথার ইথার। প্রোপানল থাকলে প্রোপিন, ইথার হিসেবে কি পাবো, ডাইপ্রোপাইল ইথার পাবো। উদাহরণও বলে দিলাম। তাহলে আমরা অ্যালকোহলের যত রকমের বিক্রিয়া হতে পারে তোমাদের সিলেবাসের মধ্যে উপস্থিত সবগুলো কিন্তু আলোচনা করলাম। এবার চলে আসি অ্যালকোহলের যে দুটো মুখ্য যৌগ আমাদের আছে, একটা হচ্ছে মিথানল, একটা হচ্ছে ইথানল। শনাক্ত করব, এরা তো এই বিক্রিয়া তৈরি করতে পারি, এতগুলো বিক্রিয়ায় মিথানল ইথানল পার্টিসিপেটও করে। তাহলে কোনটা মিথানল আর কোনটা ইথানল রাসায়নিকভাবে শনাক্ত করা হয় কি করে? মিথানল শনাক্তকরণ। খুব গুরুত্বপূর্ণ, পার্থক্যের ক্ষেত্রে খুব ভীষণ কাজে লাগে। মিথানল কি করা হয়? মিথানলের শনাক্তকরণ করব কি করে? একটি পরীক্ষা নলে মিথানল নেওয়া হয়, তাতে এর টেস্টের নাম হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন টেস্ট। এর পরীক্ষার নাম হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন টেস্ট। একটি পরীক্ষা নলে মিথানল নেওয়া হলো, তার সঙ্গে কিছু পরিমাণ স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচার এরূপ, অ্যাসিড গ্রুপের অর্থ পজিশনে OH আছে, OH গ্রুপের অর্থ পজিশনে অ্যাসিড গ্রুপ আছে। অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা একে বলে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড যোগ করে কয়েক ফোঁটা গাঢ় সালফিক অ্যাসিড দেওয়া হবে। গাঢ় সালফিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে দেখো অ্যালকোহল, এটা অ্যালকোহল, এটা কি অ্যাসিড। আজকে শিখিয়েছি অ্যালকোহল অ্যাসিডের মধ্যে বিক্রিয়াকে কি বলে, এস্টারিফিকেশন। এখানে এস্টার তৈরি হবে, এই OH এর সঙ্গে কোনো এই OH এর পার্টিসিপেট করবে না, এই অ্যাসিড গ্রুপের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া করে OH এখানে কি তৈরি হচ্ছে দেখো, এখানে তৈরি হয়ে যাবে COO। এই H অপসারিত হবে আর এই OH উল্টো দিক থেকে তাহলে কি হবে, COO CH3, মিথাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেট নামে একটি যৌগ তৈরি হবে আর জল পাবো। এবং মিথাইল স্যালিসাইলেট তৈলাক্ত তরল এবং আয়োডেক্সের গন্ধযুক্ত, এটি বেদনানাশক হিসাবে ব্যবহার করা হয়। এই মিথাইল স্যালিসাইলেটের একটা বিশেষ গন্ধ আছে, সেই গন্ধ দেখে বুঝতে পারবো, যেহেতু এই গন্ধ তৈরি হয়ে গেলে বুঝতে পারবো আয়োডেক্সের গন্ধ, তাহলে বুঝবো কি ওটা কি ছিল, প্রকৃতপক্ষে মিথানল ছিল। এটা মিথানলের শনাক্তকরণের বিক্রিয়া অয়েল অফ উইন্টার গ্রিন টেস্ট বলে। এবার চলে আসি ইথানল। ইথানলের শনাক্তকরণ। ইথানল যে আছে কি করে শনাক্ত করব? ইথানল বা ইথাইল অ্যালকোহল এই এস্টারিফিকেশন দ্বারাও করা যায়। ইথানলের সঙ্গে কি দেওয়া হবে, CH3CH2OH। ইথানলের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিড মিশিয়ে কিছু পরিমাণ অ্যাসিডিক অ্যাসিড দিয়ে গাঢ় H2SO4 আর তাপ দেওয়া হলো, এস্টারিফিকেশন বিক্রিয়া তৈরি হবে ইথাইল অ্যাসিটেট CH2CH3। ইথাইল, এটা ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট পাকা কলার গন্ধযুক্ত, পাকা কলার যে মিষ্টি গন্ধ থাকে, মিষ্টি গন্ধ, পাকা কলার মিষ্টি গন্ধ। যখনই দেখবো উত্তপ্ত করলে টেস্ট টিউবের উপর থেকে পাকা কলার গন্ধযুক্ত গ্যাস পাচ্ছি, তখন নিশ্চিত হব ওই অ্যালকোহলটা কি ছিল। আমরা তো জানি না টেস্ট টিউবে কোন অ্যালকোহল দিয়েছে, কারণ অ্যাসিড দিয়েছি, গাঢ় সালফিক অ্যাসিড কয়েক ড্রপ দিয়ে বার্নারে উত্তপ্ত করছি। যদি পাকা কলার মিষ্টি গন্ধ পাই তখন ভাববো কি আর কি ছিল, ইথানল ছিল। ইথানলের একটা মিষ্টি গন্ধ আছে, যাকে আমার মদ তৈরি হয় ইথানল। ইথানল মানে মাদক দ্রব্য বলতে যে বিয়ার, হুইস্কি সবই কিন্তু ইথানল থেকে তৈরি হয়। ইথানলের একটা বিশেষ গন্ধ আছে, কিন্তু এটা রাসায়নিকভাবে শনাক্তকরণ করছে এটাকে। এবার দেখো আরেকটি পরীক্ষা ইথানলের, কি পরীক্ষা, আয়োডোফর্ম টেস্ট। আয়োডোফর্ম টেস্টে কি করা হয়, ইথানলের মধ্যে, আমরা জানি না ইথানল কিনা, টেস্ট টিউবের মধ্যে ইথানল যদি নেওয়া হয়, ওই ইথানলের মধ্যে আয়োডিন যোগ করে
তাতে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তাপ দেওয়া হলো। আয়োডিন যোগ্য তাপ দিলে কি পাবো? যদি আমরা কি পাবো বলতে, যদি আমরা হলুদ বর্ণের কেলাস পাই, হলুদ বর্ণের বিশেষ গন্ধযুক্ত, হলুদ বর্ণের বিশেষ গন্ধযুক্ত কেলাস যদি তৈরি হয়, তখন ভাববো কি ওটা কি ছিল না কিটোমিথাইল নয়, এটা CH3COH গ্রুপ যুক্ত একটি যৌগ, এবং প্রকৃতপক্ষে সেই যৌগটাকে অ্যালকোহলের মধ্যে একমাত্র বলবো না, এই ইথানলও সাড়া দেয় কিসে না আয়োডোফর্ম বিক্রিয়ায়, হলুদ বর্ণের আয়োডোফর্মের অধক্ষেপ পড়ে, তখন বুঝবো যে এটা ইথানল, আয়োডোফর্মে ইথানল সাড়া দেয়। এরপরে তাহলে ইথানল মিথানলের শনাক্তকরণটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। লাস্ট আজকের ক্লাসের শেষ বিষয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য, রাসায়নিক পার্থক্য। কি পার্থক্য? রাসায়নিক পার্থক্য। কি করে বুঝবো কোনটি 1 ডিগ্রি কোনটি? কি টেস্ট? একে বলে লুকাস টেস্ট, লুকাস পরীক্ষা। তাই পরীক্ষাগুলোর নাম হলো লুকাস পরীক্ষা দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কি করতে পারি? রাসায়নিকভাবে পার্থক্য করতে পারি, কোনটি 1 ডিগ্রি কোনটি 2 ডিগ্রি। লুকাস বিকারকটার নাম, বিকারকটা কি? লুকাস বিকারক হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড হাইড্রোক্লোরিক, গাঢ় হাইড্রোক্লোরিক, গাঢ় HCl প্লাস অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ZnCl2, গাঢ় HCl আর অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, গাঢ় HCl অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ZnCl2 অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে বলা হয় লুকাস বিকারক বলা হয়। এই লুকাস বিকারকটাকে যদি আমরা নিলাম, এবার তিনটে টেস্ট টিউবে 3 রকমের অ্যালকোহল আছে, কোনটায় 1 ডিগ্রি, কোনটায় 2 ডিগ্রি, কোনটায় 3 ডিগ্রি আছে। কোনটা কোন ডিগ্রি আছে কি করে বুঝবো? প্রত্যেকটাতে লুকাস বিকারক যোগ করা হলো। 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল আর CH2OH, এতে কি দেওয়া হলো? লুকাস বিকারক, লুকাস বিকারক। সেটা কোন? সেটা কি না গাঢ় HCl অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দ্রবণ। দেখতে পাওয়া যাবে তৈরি হবে কি আর CH2Cl, দ্রবণের কোনো পরিবর্তন হলো না, দ্রবণের বর্ণের পরিবর্তন হয় না, কোনো কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো না। যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়, যেমন দেখো আর আর এখানে মনে করো OH ছিল, যদি আমরা লুকাস বিকারক যোগ করি, লুকাস বিকারক যদি যোগ করা হয়, মানে ওই লুকাস বিকারক দেওয়া হলো, যৌগ তৈরি হবে, হ্যালাইড তৈরি হলো, অ্যালকিল হ্যালাইড। 5 মিনিট পরে দ্রবণ ঘোলা হবে, 5 মিনিট পরে, 5 মিনিট। আর টেস্ট টিউবে যদি আমরা রেখে দিই, সঙ্গে চেঞ্জ কিন্তু দেখতে পাই এর মতোই। যদি আমরা টেস্ট টিউব রেখে দেওয়া হলো, 5 মিনিট পরে দেখতে পাবো টেস্ট টিউবটি ঘোলা হয়ে গেছে। পরে ধীরে বিক্রিয়া ঘটে, এটা অনেক ধীরে ঘটে, অনেক সময় লাগবে, এটা তৈরি হবে কিন্তু ঘোলা হয় না, অর্থাৎ এটা দ্রবীভূত হয়ে থাকে। এটা কিন্তু অদ্রাব্য এবং ধীরে ধীরে বিক্রিয়া ঘটে বলে 5 মিনিট পরে দ্রবণ ঘোলা হয়, ঘোলাটে হয়ে যায় 5 মিনিট পরে। আবার যে 3 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে, আর সি, এখানে আর আছে, এদিকে আর আছে, এদিকে এখানে যদি OH হয়, 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়া হলো না, 3 ডিগ্রি অ্যালকোহলেও লুকাস দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দেখবো দ্রবণটি ঘোলা হয়ে গেছে, তৎক্ষণাৎ দ্রবণ ঘোলা হয়ে যায়। তাহলে কি সিদ্ধান্ত আসা গেল না সবগুলো টেস্ট টিউবে লুকাস বিকারক যোগ করা হয়েছে। যদি দেখা যায় যে একটা টেস্ট টিউবে
কোনরূপ দ্রবণের বর্ণের কোনো পরিবর্তন না, ঘোলা হচ্ছে না, কোনো অধক্ষেপ পাচ্ছি না, সেটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। যেটা 5 মিনিট পরে দ্রবণটি ঘোলা হয়ে গেল সেটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যেটা লুকাস বিকারক দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রবণটি ঘোলা হয়ে যাচ্ছে সেটা হবে কি না, ও দ্রুত বিক্রিয়া ঘটে 3 ডিগ্রি অ্যালকোহলে লুকাস বিকারকের বিক্রিয়ায় সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে টারবিড বা তৎক্ষণাৎ ঘোলাটে হয়ে গেলে তাহলে ভাববো কি ওটা 3 ডিগ্রি অ্যালকোহল। এইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা লুকাস বিকারক দিয়ে সুন্দরভাবে শনাক্ত করতে পারি এবং চিহ্নিত করতে পারি কোনটি 1 ডিগ্রি, কোন ডিগ্রি 2 ডিগ্রি, কোনটি 3 ডিগ্রি। তাহলে আজকে আমরা তাহলে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া জানলাম, মিথানল ইথানলের শনাক্তকরণ জানলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের যে রাসায়নিকভাবে পৃথকীকরণ করা যায় কি করে সেটাও জানলাম। তবে আজকের এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য। ওকে।